ঘড়ির কাঁটা বাজে 7টা। আর এখন অনেকক্ষণ আগেই উঠেছি, 6টার সময় উঠেছি। উঠে কাজ ফাজ করে নিয়েছি, নিয়ে আর গতকাল যে বাবলার যে জন্মদিন করেছিলাম সেই মিষ্টি রসগুলো বেশি হয়েছিল, সেইগুলো নিয়ে একটু শরবত বানিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? মা কালীর দোয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। যখন শ্বশুরবাড়ি আসতাম আগে কিন্তু জানতাম না শরবত দিয়ে, মিষ্টি রস দিয়ে শরবত কীরকম খেতে হয়। যখন এখানে এলাম জয়েন্ট ফ্যামিলিতে 10 জন লোকের, তখন এরকম মিষ্টি রস থাকলে ফেলে দিত না। এই রস দিয়ে পাতিলেবু দিয়ে শরবত করতে একটু নুন দিত, বেশ ভালোই লাগতো, কিন্তু অ্যাসিড হতো কিন্তু ভালো লাগতো। আমার শাশুড়ি মা খেতে খুব ভালোবাসতো, আর সেই থেকেই আমাদের খাওয়া শিখেছি। মানে বাপের বাড়িতে কোনোদিন খেতাম না, আর তখন মানে শ্বশুরবাড়িতে এসে প্রথম প্রথম খেতে পারতাম না। আর এখন তো খুবই ভালো লাগে, কিন্তু এত তো মিষ্টি আসে না। আর যখন অনুষ্ঠান হয় তখন তো ড্রাম ড্রাম মিষ্টি আসে, সবাই মিলে রসটাকে মানে মিষ্টির রস বানিয়ে নেয় ওই শুকনো করে জাল দিয়ে। আর এই দেখো গতকালের অনেকটা মাংস বেশি হয়েছিল, অল্প করে গরম করে নিচ্ছি আর বাদ বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি দুপুরে খাওয়ার জন্য। আজকের আর রান্নাবান্না হচ্ছে না, এইসবই খাওয়া হবে। সব কিছু অনেকই আছে, ওই জন্য আর রান্নাবান্না হবে না। তার জন্যে বার করে নিয়েছি, যেহেতু অনেকটা পান্তা ভাতও আছে, মানে ভাতে জল দিয়ে দিয়েছি, পান্তা ভাত হয়ে গেছে। এই দেখো খাবার অলরেডি বাড়াও হয়ে গেছে। আর কে খেতে বসছে তোমরা অবশ্যই দেখো, যার জন্মদিন সেই বাবু বসছে। এই যে প্রচুর লাজুক, একদম ক্যামেরার সামনে মোটে আসতে চায় না, মানে জোর করে আনলে যেটা হয় সেইটাই, মানে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। আজকে যেহেতু বারান্দায় খাচ্ছে, আমি বললাম তুই পান্তা খাবি, ও নাই বলেছিল, তারপর অনেক পান্তা থেকে বাবু রাজি হয়েছে। পান্তা আজকে পান্তা খাচ্ছিস হঠাৎ? অনেক পান্তা বেশি আছে, ভাত বেশি করে কালকে রান্না করেছি। কাল তোর কি হয়েছিল রে? জন্মদিন। না গো বন্ধুরা, জন্মদিন হয়নি, এমনি খাওয়া দাওয়া হয়েছিল। এই যে এইসব নিয়ে বসে পড়েছে খেতে। ও খাক আর আমি, ও পান্তা খেতে বসে পড়েছে, আমি বসে আছি। আমি এখন খাবো না, বা দোয়েল আসলে খাবো। আর ওর বাবা সেই পাখির খাঁচা বানাচ্ছে, দেখাচ্ছি চলো। খাঁচা না পাখি, কি পাখির খাঁচায় কি করছে দেখাবো চলো। হচ্ছে কি করছো গো? করছে দেখ, আমার দেখছে, দেখো ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখেছো? ওই আমাকে ঠিক চেনে, ও গরম জলে দেবো না ওই জন্য চেনে। ঢ্যামনা মানে বিশাল বিশাল ঢ্যামনা, এদের মতো ঢ্যামনা একদম নেই। এই দেখেছো, খাইয়ে দিলে খাবে, নিজের থেকে খাবে না। এই যে পারে হোক, এবার একটা পায়েস বেশি হয়েছিল, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। ফ্রিজের পায়েস দুর্দান্ত লাগে, পুরো ক্ষীর হয়ে যায়। আর এই ছোটো ছোটো বাটিতে বেড়ে নিয়েছি, ওর বাবা খাবে আর বাবলা খাবে। আমরা এখন খাবো না, দোয়েল বুড়ি এলে খাবো। আর পায়েসটা একদম দুর্দান্ত হয়েছিল, একদম দেখলেই তোমরা বুঝতে পারবে পায়েসটা কেমন হয়েছিল। আর গুড়ের বাতাসার পায়েস দুর্দান্ত লাগে, আমার তো প্রিয় বললেই চলে, কারণ আমি সব জিনিসটাই খেতে ভালোবাসি। কালকে রদ, আজকের ওয়েদারটা এতটা বাজে জানি না, মানে বৃষ্টি কালকে হবে কি না, কালকে যে দোকান দেবো ভগবানই জানে। আর ওয়েদারটা কেমন তোমাদের দেখাচ্ছি, একটু দেখো ব্যাক ক্যামেরায়। ওয়েদারটা কি বাজে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু দোতলার উপরে আছি আর দেখাচ্ছি, এতটা ওয়েদার বাজে, একদম অন্ধকার হয়ে এসছে। জানি না যে কোনো মুহূর্তে মনে হয় বৃষ্টি নামবে। আর কতটা খেলনা তুলেছি তোমরা অবশ্যই দেখেছো। আর যাই পারো খেলনাগুলো তো বিক্রি করতেই হবে। আর তোমার দাদাভাই গেছে, কোথায় গেছে জানো? সেই যেই টেবিলটায় আমরা সব খেলা, মানে খেলনা চুড়ি ফুড়ি বিক্রি করি, আর ওর উপরে একটা প্লাই ছিল, প্লাইটাকে ভুলে, যে আমাদের কাজ হচ্ছিলো না মিস্ত্রির কাজ, ভুলে কেটে ফেলেছে। এখন সে গেছে ওইটাকে মানে কাটতে গেছে, একটা প্লাই কিনে কেটে রেডি করবে, আজকে না করলে কালকে তো আর হবে না। আর আজকে রান্না বেশি কিছু করিনি, একদম যা ছিল জাস্ট গরম করেছি আর শুধু ভাতটা করেছি। ওই জন্য তোমাদের আর কিছু দেখালাম না। মানে মাংস তরকারি ছিল, পটল তরকারি ছিল, ডাল ছিল, আর মাছ ভাজাটা ছিল না, আর চাটনি আর পায়েস আছে। ওই হয়ে যাবে রাত দুপুরবেলা, আর রান্নাবান্না করবো না। আর একটু ঘুমাচ্ছিলাম আজকে, কেন মাথাটা সকালবেলা বিশাল যন্ত্রণা করছিলো, তো আমাদের ওষুধ এনে দিতে খেয়েছিলাম, খেয়ে আর টানা ঘুমিয়েছি। আর এখন ওই টিভি চালিয়ে দিয়েছি। এখন আর তোমাদের সামনে আসছি না, একদম আসবো বিকালে। আজকের অমৃতা ফ্যাশনে যাওয়ার খুব ইচ্ছা আছে, যেহেতু জামাগুলো আর কাপড়, মানে দোয়েলের নাচের জন্যে, মানে ড্রেস কাটানোর জন্য অমৃতা ফ্যাশনে যাওয়ার কথা আছে। আন্টি দেখে এসছে নাকি কি ব্লাউজ কাটাবো, ব্লাউজ না ভুল বলছি, মানে একটা ওড়না।
কিন্তু দেখি পছন্দ হয় কি না, যাবো আর বিকালে গেলে তোমাদের সঙ্গে দেখা করব। আর এখন টানা রেস্ট, হ্যাঁ এখন বন্ধ থাকবে ব্লগটা, আবার বিকাল থেকে চালু করব। এখন 5টা বাজে, এই যে আমার কর্তামশাই আমাকে নিয়ে চললো। আমি যেহেতু দোকানে ছিলাম, তোমাদের দেখার অনেকক্ষণ আগেই দোকানে এসেছিলাম, তোমাদের সামনে ব্লগ চালু করিনি। এই যে আমরা এখন যাচ্ছি অমৃতা ফ্যাশানে। আন্টি আমাকে বলে দিয়েছিল যে তুমি যাবে, গেলে ওখানে একটা নাচের রবীন্দ্রসঙ্গীত নাচের ওড়না লাগবে, আর ওড়নাটা আন্টি দেখে এসেছিলো। তার জন্যে আমি তো এবার একটু তো কুঁড়ে জানো তোমরা, ওই জন্যে আমার কর্তামশাইয়ের বাইকে উঠে পড়েছিলাম। দুঃখের বিষয় ওনারা ঠিক মনের মতন হয় না, ছোটো মতন, ওই জন্যে আর নিলাম না। এনারা খুবই জোর করছিল যে এটা নাও ওটা নাও সেটা নাও, যেমন আমরা করে থাকি, কাস্টমার এলে এটা নাও বৌদি সেটা নাও বৌদি, সারাক্ষণ বলতেই থাকি, ওরাও সেম করেছিল। কিন্তু আমার তো পছন্দ হয়নি, ওই জন্য আর নিলামও না। এই যে দুজনে বেরিয়ে পড়লাম। আমার কর্তামশাই আমাকে জিজ্ঞেস করছে চলো দোকানে আজকে বসবো না, একটু ঘুরে আসি। এই অবস্থায় ঘুরতে যায় কেউ, লিপস্টিক নেই, কাজল নেই। তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই দোকান আছে তাও কেন এই বদনে বেরোয়। সত্যি কথা বলতে আমি তো সাজতে একদম পছন্দ করি না, মাঝে মধ্যে সাজি। আর একটা কথা হচ্ছে আমরা হুটহাট করে যেখানে সেখানে চলে যাই, মানে এই যে যাব বলে কোনো প্ল্যান করে কিন্তু বাড়ি থেকে আসেনি, তাহলে একটু সাজুগুজু করতো। আর অলরেডি মানে যেখানেই বেরোলাম, এই দেখো এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু রথের জন্য বসছে দোকান। আর আমরা টানা চলে যাচ্ছি, কোথায় যাব কোথায় যাব খুঁজে পাচ্ছি না। আমি বলছি দ্বারিকানাথ স্কুলের ওপাশটা আমি জীবনে কোনো দিন যাইনি, আমাকে নিয়ে চলো তো। কাকদ্বীপে থাকি কিন্তু কাকদ্বীপে অনেক জায়গা আমি এখনও দেখিনি। আমার কর্তামশাই কী করলো, কোথায় অলি গলি মানে বিভিন্ন জায়গা থেকে আমাকে নিয়ে যাচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে, একদমই নতুনিত্ব জায়গা। মানে যখন প্রথমে যখন কোনো নতুন জায়গায় যাবে বেশ ভাল লাগে। মানে সবসময় তো 8 নম্বরে যাই, হারু পয়েন্টে যাই, কিন্তু আজকের অলি গলি থেকে যাচ্ছি। প্রত্যেক লোক ভাবছে আমরা স্বামী স্ত্রী না, হয়তো মানে এমনি ছেলেমেয়েরা, এবং ছেলেমেয়েরা এখন যে প্রেম করে মানে লোকের বউকে নিয়ে যায় সেরকমই ভেবেছে, মানে আমাদেরকে ভুলভাল বলছিল। মানে ওরা জানেও না যে এই বয়সে মানুষ কি ঘুরতে পারে না। এই দেখো আমরা অলরেডি একদম মেন রোডে চলে এসেছি। বলছি তোমরা এখানে যাও না আইলাবাদে যাও। আমরা আইলাবাদে কী করতে যাব শুনি, আমরা যাচ্ছি ঘুরতে। আর এই অবস্থায় দেখো আমি না সাজুগুজু করা, কিন্তু মনের মিলটা হচ্ছে আসল। আমার বর কিন্তু আমাকে এমনিতেই ভালোবাসে, সাজতে লাগে না। আর দেখবে যারা সাজুগুজু করে তাদের আর বররা কিন্তু সবসময় বলবে যে বৌদি টিপটপ সেজে থাকো, তখন ভাববে যে ধান্দা খারাপ। নাহলে যে মন থেকে ভালোবাসে, সে ছেঁড়া জামা পরলেও তাকে কিন্তু মন থেকেই ভালোবাসবে। অলরেডি অনেক বকর বকর করতে করতে আমরা চলে এসেছি লর্ড 8-এ। এটা কিন্তু একটা নতুন জায়গায় এসছে, লর্ড 8-এ বিশাল বড় জায়গা। এটা অনেকটা দূরে, বাইক নিয়ে একদম দুজনে চলে এসেছি। এই যে অনেকক্ষণ একটু টিকটক করলাম, ওই অবস্থায় টিকটক ঝেড়ে দিয়েছি, আর কি করব। দুজনে মিলে যা পেরেছি গালটা এদিক ওদিক করে নেড়ে টেড়ে চলে গেলাম। এই যে বাইকে উঠে একদম টানা চললাম একটা বৌদির চপ দোকানে। হারু পয়েন্টে আসবো, এই বৌদির চপ খাবো না সেটা তো বললে হয় না। বৌদি ভীষণ সুন্দর চপ করে হারু পয়েন্টে। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমি এখন চপ খেতে প্রচুর ব্যস্ত, কেন যেহেতু এখানে আসবো, একদিন আমি অমৃতার মার সঙ্গে এসেছিলাম, এত সুন্দর চপ করে, খুবই টেস্টি খুবই টেস্টি, সেই বাপ্পাদার চপের মতো চপ খাচ্ছি। তোমার দাদাভাই আমাকে ক্যামেরা করে দিচ্ছে, যেহেতু সে চপ খাবে না, সে একটু শরীরে কন্ট্রোল করছে, যেহেতু রোগা হচ্ছে। আমার আর ওইসব চিন্তা নেই, আমার খাবো দাবো আরামে থাকবো, মোটাই হবো। তারপরে বাড়ির পথে রওনা দিয়েছি, বাড়িতে জিলিপি কিনে নিয়ে চলে এসেছি। আমাদের দোয়েল বুড়ি তো খুবই আনন্দে আছে, যেহেতু কালকের রথ, একদম বাঘ বাকম খুশি। কালকে নতুন ভিডিও নিয়ে চলে আসবো, টাটা।